ভারত নাকি পাকিস্তান, কে বাংলাদেশের আসল বন্ধু আর শত্রু বাকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে একসময় ভারতকেই বাংলাদেশের বন্ধু বলে ভাবা হতো, কিন্তু ঢাকার মতে সেই বিশ্বাস হারিয়েছে ভারত। ঢাকার অভিযোগ, সীমান্তে বারবার হাওয়া গরম করছে বিএসএফ। গত 2 বছরের সীমান্তে নাকি 2000 জনের মৃত্যু হয়েছে বিএসএফ এর গুলিতে, কিন্তু এরপরেও নির্বিকার ভারত। কিন্তু ভারতের যুক্তি, অনুপ্রবেশ আটকাতেই বিএসএফ খতম করছে ওইসব মানুষদের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আবার এসবের মধ্যে ফুটে উঠছে বাংলার মুখ্যমন্ত্রীর হাসিনার প্রতি সমর্থন। এবার বাংলায় বিধানসভা ভোটে 200-রও বেশি আসনে এবার পদ্ম ফুল ফুটেছে। পদ্মঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রাজত্ব শেষে বাংলায় তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ। বাংলার বিজেপির এই জয়ের অন্যতম নায়ক অবশ্যই শুভেন্দু অধিকারী। 2021 বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। আওয়ামী লীগের প্রতিও শুভেন্দুর তথা বিজেপির সমর্থন। অতীতে দেখা গিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রয়েছে শুভেন্দুর। বিধানসভা ভোটের আগে শুভেন্দুর আওয়ামী লীগ এবং হাসিনাকে যেখানে কার্যত নিয়ে মন্তব্য করেছেন এবং বাংলাদেশের তোলপাড় ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মন্তব্যে শুভেন্দু বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, অর্থাৎ হাসিনার প্রতি শুভেন্দুর আস্থা যে রয়েছে তা তিনি তখনই বুঝিয়ে দেন। শুভেন্দু আরো বলেন, নির্দিষ্ট সময় শেখ হাসিনাকে যোগ্য সম্মান দিয়ে বাংলাদেশে ফেরাতে বাধ্য হবে সরকার। ভারতে বাংলাদেশি মুসলমানদের যেখানে তাড়ানো নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে। ভারতের একাধিক রাজ্যে বাংলা বলাই বাংলাদেশি বলে মারধরের অভিযোগ মিলেছে। সূত্রে খবর, সীমান্তে দুর্গম এলাকায় বিএসএফ বিষধর সাপ বা কুমির ছেড়ে দিয়েছে, যাতে অনুপ্রবেশ সমস্যা কিছুটা হলেও মেটে। এসবের মধ্যেই আবার ঢাকার পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ফলে বাংলাদেশের আসল বন্ধু যে দাঁড়ায়, এখন যুক্তিও তুলছেন অনেকে। এখন সম্প্রতি ঢাকা সফরে আসেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাকিস্তানে যাওয়া পর্যটকদের অভ্যর্থনাও জানানো হয়েছে। কিছুদিন আগে একদল জামায়াত সংগঠন ভারত বিরোধী মন্তব্য করেন। আমরা আহ্বান জানাবো, আমরা আছি। ভারত দখল করতে আমাদের মাত্র 3 ঘন্টাও সময় লাগবে না। এই ভারতের 26টি প্রদেশ দলিত মোচিত করে ফেলা হবে ইনশাআল্লাহ। আর ভারতের যে মুসলমান আছে তারাই কিন্তু যথেষ্ট। 40 কোটি মুসলমান ক্ষিপ্ত হলে ভারতের হিন্দুরা থাকতে পারবে না। তারা নাকি 3 ঘন্টার মধ্যেই ভারত দখল করে নেবেন। আর এর আগেও বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছিল। সেবার পদ্মাপাড়ে প্রাক্তন সেনাদের গলায় শোনা গিয়েছিল কলকাতা দখলের হুমকি। বাংলাদেশ থেকে কলকাতায় প্রতিদিন চিকিৎসা করাতে আসতে হয় কয়েকশো মানুষকে। আসলে ভারত দখল করার পিছনে আসল কলকাঠি নাড়ছে পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই। সূত্রে খবর, একদল বাংলাদেশি চায় না ভারতের আগ্রাসন, বরং পাকিস্তানের হাতে ধরতে চাইছে তারা। আর ভারতের সীমান্ত সিল করে দেওয়ার হুমকি তো আছেই। বাংলাদেশ এখন চাইছে তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করুক। এর ফলে ভারতকে জবাব দেওয়া যাবে। পাশাপাশি সীমান্তে বিভিন্ন ইস্যুকে নিয়ে ভারতের সঙ্গে বিরোধিতাও করা যাবে। এসবের কি উত্তর দেবে ভারতের কেন্দ্রীয় সরকার? ফের কি পাকিস্তানে ঢুকে হামলা চালাবে ভারত? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।